এই সেই মাদ্রিদের সৌদি মসজিদ। সৌদি নির্মাণাধীন এই মসজিদটি মাদ্রিদের বেন্তাসে অবস্থিত, আর এই গেটটি হলো এই মসজিদের প্রবেশদ্বার। এই মসজিদটি মাদ্রিদের বুকে সবচেয়ে বড় একটি মসজিদ বলতে পারেন। এই মসজিদটি কেবল মুসলিমদের জন্য নয়, এই মসজিদটি টুরিস্টদের জন্য অনেক আকর্ষণীয়। আর এই মসজিদটিতে প্রবেশ করতে দেখতে পাবেন বক্সে বক্সে খেজুর রাখা আছে, যার যা ইচ্ছা নিয়ে যেতে পারে। আর তাতে আমরাও বাদ যাচ্ছি না, আমরাও নিয়ে নিচ্ছি আমাদের আজকের ইফতারের জন্য কিছুটা খেজুর। হ্যাঁ, এই মসজিদটি নির্মাণ করেন তৎকালীন সৌদি বাদশাহ কিং ফাহাদ বিন আব্দুল আজিজ আল সাউদ। আর এই ছবিগুলো সেই মুহূর্তেরই প্রমাণ বহন করে থাকে। এছাড়াও হাতের বামের দিকে দেখতে পাচ্ছেন কোরআনের কালেকশন, বিভিন্ন দেশের কোরআন আছে এখানে, এই যেমন চীনো, পর্তুগিজ। এছাড়াও আপনারা দেখতে পাবেন হিন্দি, আমাদের বাংলাদেশে অনুবাদ করা কোরআন শরীফও দেখতে পাবেন আপনারা এই কালেকশনে। এদিকেই শেষ নয়, এই মসজিদের চারপাশে যে বারান্দাগুলো আছে, এই বারান্দাতে অনেক সুন্দরভাবে সাজানো আছে বিভিন্ন দেশের হিস্ট্রি, আর তাতে বাদ যায়নি গান্ধীজিও। আর এই চারপাশে বারান্দা, এই বারান্দার মাঝখানে অনেক সুন্দর মাঠের মতো একটা প্লেস আছে। মসজিদের ভিতরে যখন মুসল্লিরা কানায় কানায় ভরে যায়, তখন বাইরে এইভাবে তাদের জন্য নামাজের সুব্যবস্থা করা হয়। চারতলা বিশিষ্ট এই মসজিদটির আমরা উপর থেকে নিচের দিকে নামছি এবং নিচের সৌন্দর্যগুলো কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। সো গাইস, এতক্ষণ আপনারা দেখছিলেন আজকের এই ব্লগে কি কি থাকছে বা কি কি দেখতে পারবেন তার কিছুটা সংক্ষিপ্ত। সো আমরা এরপরে চলে যাব আমাদের মূল ব্লগের দিকে। সেদিকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই মসজিদে আপনারা কিভাবে আসবেন বা এই মসজিদে আর কি কি দেখতে পাবেন তার বিস্তারিত। আর আপনারা যারা আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে এই ভিডিওটি দেখছিলেন, তাদের জন্য এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমি এই ফুল ভিডিওর ইউটিউব লিঙ্কটি দিয়ে রাখবো, সেদিক থেকে আপনারা উপভোগ করতে পারবেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন যাই আমরা মূল ব্লগের দিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আছি মাদ্রিদের ভেন্তাস স্টেশনে। সো এই ভেন্তাস স্টেশনে আপনারা সোলের 2 নম্বর লাইন থেকে যদি উঠেন, তাহলে আপনারা চলে আসতে পারবেন এই ভেন্তাস স্টেশনে। আর এই স্টেশনটি থেকে বেরিয়েই আপনাদের চোখে পড়বে প্লাজা টরস। আর এই প্লাজা টরসের ঠিক সামনের দিকে আপনাদের মাঝে আমি ঝুম করে তুলে ধরছি যে কলোনিগুলো দেখতে পাচ্ছেন, সেই কলোনিগুলোর পাশ দিয়ে যে গাড়িগুলো চলে যাচ্ছে, সাদা গাড়িগুলো, সেই দিকটি দিয়ে আপনারা মূলত চলে যেতে পারবেন এই মসজিদের দিকে। আমরা ছিলাম রাস্তার ওই পাশে, ওই পাশ থেকে আপনারা এই রোড ক্রস করে এদিকে চলে আসবেন এবং এদিক থেকে সরাসরি যে রোডটি দেখতে পাচ্ছেন, এই রোডটি দিয়ে আপনারা সামনের দিকে অগ্রসর হবেন। আপনারা যেই পথটি চলবেন জাস্ট খেয়াল রাখবেন আপনাদের হাতের ডানে যেন এই কলোনি টাইপের বাড়িগুলো, এই বিল্ডিংগুলো যেন দেখা যায়, তাহলে আপনারা সরাসরি চলে যাবেন সেই মসজিদের দিকে। আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি এই মসজিদে আপনারা কিভাবে যাবেন। সো গাইস, 4 থেকে 5 মিনিটের পায়ে হাঁটার পথ আমরা অতিক্রম করে চলে আসলাম এই মসজিদের দিকে। হাতের বামের দিকে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি দিয়ে আমরা সরাসরি চলে যাব সেই মসজিদের দিকে। মসজিদের এই ব্রিজটি অনেক সুন্দর। এই ব্রিজের নিচ দিয়ে দেখতে পাচ্ছেন একদিক থেকে গাড়ি আসছে এবং অপর দিক থেকে গাড়িগুলো চলে যাচ্ছে। অতঃপর আমরা চলে আসলাম এই মসজিদের প্রবেশদ্বারে। এই দিকটি দিয়ে দেখতে পাচ্ছেন গাড়িগুলো এন্ট্রি নিচ্ছে, আর তার ঠিক পাশেই পায়ে হেঁটে আসা মুসল্লিরা প্রবেশ করবে। مرحبا يا رمضان مرحبا يا رمضان رمضان দেন আমি আপনাদের মাঝে এই মসজিদে প্রবেশের আগে তুলে ধরার চেষ্টা করছি এই মসজিদের বাইরের সৌন্দর্য। বাইরের সৌন্দর্য মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। মসজিদটি অনেক বড় সড়ো একটি মসজিদ। মাদ্রিদের মধ্যে এত বড় মসজিদ, মাদ্রিদ বললে ভুল হবে, পুরো স্পেনের মধ্যে এর থেকে বড় মসজিদ মনে হয় না দ্বিতীয়টি আছে। সো চলুন আমরা এই মসজিদের ভিতরের দিকে এন্ট্রি নিই। এই মসজিদের ভিতরে প্রবেশ করতেই আমাদের চোখে পড়লো অনেকগুলো খেজুরের বক্স। এই খেজুরের বক্স থেকে মুসল্লিরা ইফতারের জন্য যার যত ইচ্ছা তারা পকেট ভরে ভরে খেজুর নিয়ে যাচ্ছে। আমরাও তাতে বাদ যাইনি, আমরাও আজকের ইফতারের জন্য এদিক থেকে কিছুটা খেজুর সংগ্রহ করলাম। সো আমরা ইনশাল্লাহ ইফতারের সময় ট্রাই করব কেমন হয়। আমি দুইটা নিছি। ওকে, আপনি নিবেন দুইটা? হ্যাঁ
এটা বলা হয় ইয়ারকেজুল বলা। এই মসজিদটি নির্মাণের কাজ শুরু হয় 1988 সালে আর উদ্বোধন হয় 21 সেপ্টেম্বর 1992। এছাড়াও এই মসজিদটি নির্মাণ করেন তৎকালীন সৌদি বাদশাহ কিং ফাহাদ বিন আব্দুল আজিজ আল সাউদ। আর এই ছবিগুলোই সেই সময় থেকে এই সময় পর্যন্ত সেই সময় স্মৃতিগুলো বহন করে আছে। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করছি, আর যতই ভিতরে প্রবেশ করছি ততই আমাদের কাছে খুবই ভালো লাগছে। এটি হলো কোরআনের সংগ্রহশালা। এই সংগ্রহশালা আপনাদের চোখে পড়বে বিভিন্ন দেশের কোরআন ও হাদিস। কোরআন হাদিস তো সব জায়গায় একই হওয়ার কথা, বাট বিভিন্ন দেশের অনুবাদকৃত যেই সকল কোরআন হাদিসগুলো আছে সেগুলো দেখতে পাবেন। এই যেমন আমার সামনে আছে চীনো, আমার সামনে আছে পর্তুগিজ, এছাড়াও দেখতে পাচ্ছেন হিন্দিতে কোরআন শরীফ অনুবাদ করা আছে, স্পানিয়ল যেটা আছে, আমাদের স্প্যানিশ যেটি আছে সেটি, এবং আমাদের বাংলাদেশে যে কোরআন আছে সেই কোরআনটিও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এটি হলো আমাদের বাংলায় অনুবাদকৃত কোরআন। মাশাআল্লাহ। এছাড়াও এই সংগ্রহশালায় আপনাদের চোখে পড়বে বিভিন্ন দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী যে সকল হিস্ট্রিগুলো আছে সেগুলো। এই মসজিদের লবিগুলো সহ এই মসজিদের চারপাশে যে বারান্দাগুলো আছে সেগুলো তো দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের হিস্ট্রিগুলো সাজিয়ে রাখা হয়েছে, যার মধ্যে অন্যতম ছিল আল আকসা মসজিদ। এছাড়াও আপনাদের চোখে পড়বে ইন্ডিয়ার যে তৎকালীন যে সরকার ছিলেন গান্ধীজি, সেই গান্ধীজির ছবি। শুধু ছবি বললে ভুল হবে, ছবিগুলোর পাশাপাশি গান্ধীজির যে হিস্ট্রি আছে সেগুলো আপনারা দেখতে পাবেন এই বারান্দাগুলোতে। চারপাশের এই বারান্দাগুলোর মাঝখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পাতিও বলা হয় স্পেনিশ এটাকে, অনেক সুন্দর একটি বাগান বা মাঠের মতো বলতে পারেন। মসজিদের ভিতরটা যখন মুসল্লিরা কানায় কানায় ভরে যায় তখন এই প্লেসটিতে কার্পেট বিছিয়ে দেওয়া হয় যেন বাকি যেই সকল মুসল্লিরা আসবে তারা এই মসজিদটিতে জুমার নামাজ বা বাকি নামাজগুলো আদায় করতে পারে। অতঃপর পাতিও থেকে আমরা চলে আসলাম ভিতরের দিকে, আর এদিক থেকে আমরা নিচের প্রান্তে যাব এবং আপনাদের মাঝে নিচের সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করব। 3-4 তলা বিশিষ্ট এই বড় মসজিদটি অনেক সুন্দর একটি মসজিদ। এই মসজিদের মধ্যে আপনারা অনেক বড় অজুখানা, ওয়াশরুম পেয়ে যাবেন নিচের দিকে। এছাড়াও আপনারা পেয়ে যাবেন রেস্টুরেন্ট, এছাড়াও অনেক সুন্দর সুন্দর ঝর্ণা সহ অনেক সুন্দর কারুকাজ, অনেক সুন্দর আপনারা ঝাড়বাতি, অনেক কিছু আপনাদের চোখে পড়বে এই মসজিদে। চলে আসলাম সিঁড়িটি দিয়ে ওপর থেকে নিচের প্রান্তে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ঝর্ণা আছে, অনেক সুন্দর কারুকাজ করা আছে এবং তার উপরে আছে অনেক সুন্দর সুন্দর কিছু ঝাড়বাতি। সত্যি অসাধারণ একটি মসজিদ। যিনি এই মসজিদটি আমাদেরকে নির্মাণ করে দিয়েছিলেন কিং ফাহাদ বিন আব্দুল আজিজ আল সাউদ, তৎকালীন সৌদি সরকার। তো তার কাছে আমরা সত্যি খুবই ঋণী, তার কাছে আমরা খুবই কৃতজ্ঞ। তিনি আমাদের এত সুন্দর একটি মসজিদ তিনি আমাদেরকে নির্মাণ করে দিয়েছিলেন। শুধু যে নির্মাণ করেই থেমে গিয়েছিলেন তেমনটা নয়,
সেদিক থেকে শুরু করে আজ পর্যন্ত যত ব্যয় আছে এবং আগামীতে যত ব্যয় হবে সবকিছু বহন করা সহ পরিচালনা করবেন সৌদি সরকার। নিঃসন্দেহে এটি একটি খুব ভালো উদ্যোগ ছিল, আলহামদুলিল্লাহ। দেন গাইস, এতক্ষণ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এই মসজিদের ভিতর এবং বাইরের সৌন্দর্য। আমরা ভিতরে যাব এবং জুমার নামাজ আদায় করব। ভিতরে খুতবা সহ বয়ান আমি আপনাদের মাঝে তুলে ধরবো। বাট যেহেতু ব্লগটি বেশি বড় হয়ে যাচ্ছে, যার কারণে এই ব্লগটি যেন আর বেশি বড় না হয় সেই দিকটাতে আমরা খেয়াল রেখে আজকের ব্লগটি এদিক থেকে আমরা শেষ করতে যাচ্ছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। আপনাদের জন্য আমি নেক্সট ব্লগটি আরও স্পেশালভাবে ভিতর থেকে হুজুরের মিম্বার সহ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। رمضان